ইমন, আজ শিক্ষকদের কি কর্মসূচি আছে, আর যেসব নীতি নির্ধারকদের উদ্দেশ্যে এই আন্দোলন, তাদের দিক থেকে কোনো ধরনের যোগাযোগ কি কেউ করেছেন কিনা? ধন্যবাদ অদিতি। আজ তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়গুলোর যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক থেকে কর্মচারী সবাই কিন্তু এই আন্দোলনে রয়েছেন, যার কারণে ক্লাস, পরীক্ষা, সকল একাডেমিক কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে এবং এক ধরনের অচল অবস্থায় বলা যায়। কর্মচারীরা ঠিক মল চত্বরে তারা এই আন্দোলন করছেন, কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারা এই কলা ভবনের নিচে এখন আন্দোলনে আছেন। আমরা একটু শিক্ষক ফেডারেশনের সভাপতির সরাসরি আমরা একটু কথা শুনতে চাই, যারা এই বক্তব্যে আছেন। এখন আমরা একটু সরাসরি তার কাছ থেকেই শুনতে চাই যে এরই মধ্যে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু একটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটি বৈঠকের কথা বলেছেন। আমরা একটু স্যার শুনতে চাই যে এরই মধ্যে কি ধরনের আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। ধন্যবাদ। আমাদের সাথে ওইভাবে স্পেসিফিক কোনো আলোচনা হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমার কালকে কথা হয়েছে। উনি বলছে আমাদেরকে ডাকবেন, আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের দাবি নিয়ে উনি আলোচনা করবেন। আজকেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় জনাব ওবায়দুল কাদের সাহেব, সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী, উনি আমাদেরকে বলছে সন্ধ্যে 7টায় ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির 2-1 নেতৃবৃন্দ নিয়েই উনি কথা বলতে চেয়েছেন। সেটা আবার শিফট করে আগামীকাল সকালবেলা উনি করেছেন। তো সেই আলোচনা থেকেই আমরা আলোচনা করব। আলোচনা থেকে রেজাল্ট পেলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করব। আলোচনা করে রেজাল্ট না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেবো। আগামীকাল সকালে আপনারা এই বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে। মহোদয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয়, উনি শিক্ষকদের দাবির প্রতি আমরা বলেছি আমাদের দাবিটি, উনি আমাদের দাবিটা শুনবে। যদি আমাদের যৌক্তিক দাবি ওনারা মেনে নেন তাহলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করবো। কারা কারা যাচ্ছেন সেই আমরা এখনো বলতে পারছি না, আমরা সিদ্ধান্ত নেব একটু পরে। জি, আমরা শুনছিলাম যে শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন সমিতির সভাপতি, তিনি বলছিলেন যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আগামীকাল একটি বৈঠক তাদের সাথে ডেকেছেন এবং সেই বৈঠকে এক ধরনের আলোচনার কথা করার কথা বলা হয়েছে এবং সেখান থেকেই একটি ফলাফল আসতে পারে এরকম একটি ধারণা কিন্তু করা হচ্ছে। কিন্তু যদি সেই ফলাফল না আসে, অর্থাৎ কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফল যদি না আসে তাহলে কিন্তু এই যে আন্দোলন, তাদের সেই আন্দোলন চলবে এবং সেই আন্দোলনের এই যে অচল অবস্থা, সেই অচল অবস্থা কিন্তু রয়েছে। শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে, শিক্ষার্থীরা বলছেন যে তাদের একাডেমিক যে কার্যক্রম রয়েছে, এই ঈদের পরে স্বাভাবিকভাবেই ক্লাস শুরু হওয়ার কথা, তাদের অনেকগুলো পরীক্ষা রয়েছে, অনেকের ভর্তি রয়েছে, সব কিছুই কিন্তু এখন স্থগিত হয়ে গেছে এবং সেই স্থগিত হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা একটি বড় রকম বিপাকে পড়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিন্তু এখন একই রকম পরিস্থিতি। একই সাথে বড় একটি অংশ, অর্থাৎ কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, তারা কিন্তু মল চত্বরে সেই আন্দোলন করছেন এবং সেখানে তারা অর্থমন্ত্রীর নানান ধরনের সমালোচনা করেছেন। ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর তো আমরা জানলাম। এবারে চলে যাচ্ছি রাজশাহীতে। রুশো, রাজশাহীতে শিক্ষক আন্দোলনের কর্মসূচিতে আজ কি চলছে, এই মুহূর্তের কি পরিস্থিতি জানতে চাই এবং একই সাথে ধর্মঘট নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা কি বলছেন। শিক্ষকরা এই কর্মবিরতি কতদিন পর্যন্ত চালিয়ে যেতে চান? আজকে সকাল থেকে রাজশাহীতে বৃষ্টি ছিল, এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শিক্ষকরা তাদের যে দাবি, সেই দাবি জানাতে এখানে একত্রিত হয়েছেন এবং তারা আজকে তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং সর্বাত্মক কর্মসূচি, সর্বাত্মক কর্মবিরতি, এই শব্দটি তারা ব্যবহার করছেন। অর্থাৎ শুধু ক্লাস পরীক্ষা যে বর্জনই নয়, শিক্ষকরা তাদের কোনো গবেষণার কাজ বা একাডেমিক কাজ, এই বিষয়গুলো তারা কিন্তু কোনো কাজ করবেন না, এমনই কিন্তু তারা এখান থেকে জানাচ্ছেন। এবং পাশাপাশি তারা যেটি বলছেন যে তাদের যে স্কিম, যে বাতিলের যে দাবিটি তারা তুলছেন, সেটির পাশাপাশি তারা যেটি বলছেন যে সম্প্রতি যে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শিক্ষকদের বয়সসীমা 60 বছর, সেটি নিয়েও কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করছেন। আমরা একটু সরাসরি বিষয়টি নিয়ে জানতে চাই যে আপনারা এই যে এই বিজ্ঞপ্তিটি আপনারা প্রত্যাখ্যান করলেন, আসলে বিজ্ঞপ্তিতে কি ছিল, কেন প্রত্যাখ্যান করছেন? প্রত্যাখ্যান করেছি কারণ এখানে বলা হয়েছে সর্বজনীন পেনশন স্কিম যে আছে
আছে সেখানে শিক্ষকদের বয়সসীমা, চাকরির বয়সসীমা 65 ইয়ার্স, আপনারা সবাই জানে। এখানে এই প্রত্যয় স্কিমে আছে 60 বছর। সেটাকে বলা হচ্ছে স্পষ্টীকরণ করেছে যে প্রয়োজনে আইন সংশোধন করে 65 বছর পর্যন্ত চাকরি করে তা দিবেন। তার মানে এটা যখন প্রণয়ন করা হয় তখন কি একটু ভাবেনি, যে একটু দেখেও নাই বা কোনো চিন্তাও করে নাই? সুচিন্তিত কোনো প্রজ্ঞাপন এটা নয় আমার কাছে মনে হয়েছে, এই জন্য এটা প্রত্যাখ্যান করেছি। আর এটা হচ্ছে যে সবগুলো স্পষ্টীকরণে যে জিনিসগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়কে সহ বিশ্ববিদ্যালয়কে শুধু এখানে বলেছে শিক্ষক কর্মকর্তা কোন পূর্বের ন্যায় পেনশনে বহাল হবেন। তার মানে এখানে বৈষম্যমূলক 1 জুলাই থেকে যে আসবেন তার মধ্যে একটা কনফ্লিক্ট লাগানোর যে বিষয়টা, যে আজকে যে আমার এখানে শিক্ষক কর্মচারী কর্মকর্তা যেই যোগদান করুন না কেন উনি প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত হবেন। এই বিষয়টি নিয়ে আসলে সরকারের সাথে যোগাযোগের কত দূর এগুলো, আসলে কথাবার্তা কত দূরে? কত দূর বলতে সরকার তো আমাদের সঙ্গে ওইভাবে এখনো ফর্মালি বসেই নেই, আমাদেরকে আদালত করে এবং বিশ্ববিদ্যালয় ফেডারেশনের আহ্বানে ওনারা যদি সরকারের পক্ষ থেকে কোনো আহ্বান আসে আলোচনা করবে আমাদের নেতৃবৃন্দ, আমরা বসবো। আমরা এটা কোথায় কোথায় অসঙ্গতি দীর্ঘ 3 মাস ধরে বসে আসছি, এখন পর্যন্ত বসে নাই। প্রজ্ঞাপন জারি করার পরেও এখন সব বাংলাদেশের সব পাবলিক বন্ধ ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ। অদিতি, আপনি শুনছিলেন স্পষ্টভাবে এখানে শিক্ষকরা যেটি বলছেন যে তাদের যে দাবিগুলো এবং সেটির যৌক্তিকতা সেটি কিন্তু এবং তারা দেশব্যাপী সব পাবলিক বিশ্ববিদ্যালয় সর্বাত্মক এই কর্মবিরতি চলছে। আমরা জেনে নিচ্ছিলাম খবর। ধন্যবাদ সুযুক্ত হবার জন্য।